SuMiTrA কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রেসিপি খিচুড়ি। অল্প পরিমাণ ডাল নিয়ে নিলাম, অল্প পরিমাণ চাল নিয়ে নিলাম, কয়েক টুকরো আলু নিলাম, অল্প কিছু সয়াবিন নিলাম, কয়েক টুকরো তেজপাতা নিলাম, দুটো শুকনো লঙ্কা নিলাম, গরম মশলা নিলাম, আদা কুচি নিলাম, সাদা জিরে নিলাম, ঘি নিলাম, 4 টুকরো কাঁচা লঙ্কা নিলাম, 4 টুকরো পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলো কেটে নিলাম। বন্ধুরা, আজকের আমি খিচুড়ি বানাবো, তাই জন্য মশলাগুলো রেডি করে নিলাম। কড়াটা আঁচের মধ্যে বসালাম, কড়াটা গরম হয়ে গেল, সর্ষে তেল দিলাম, দিয়ে ছোট এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম দুটো, সাদা জিরে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নেবার পরে আদা কুচি দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল, সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আলুর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, সয়াবিন আলু হালকা করে ভাজা হয়ে গেলে চাল ডাল ধুয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চাল ডাল ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন নুন দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেলে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। হাঁড়িটা আঁচের মধ্যে বসালাম, জলটা দিলাম গরম করার জন্য। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, চাল ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। চাল ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি এইটা 15 মিনিট ধরে ফুটাবো। পনেরো মিনিট ধরে ফুটাবার পর পরিমাণ মতন চিনি দিলাম, পরিমাণ মতন জিরে গুঁড়ো দিলাম, যাতে সেন্টটা ভালো হয়।
খিচুড়ি লাবাবার আগে 2 চামচ ঘি দেব। এই চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমার খিচুড়ি রান্না রেডি। বন্ধুরা, অল্প বেসন অল্প ময়দা একসাথে মিক্স করে নিলাম। অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প হলুদ দিলাম, পরিমাণ মতন নুন দিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি। বন্ধুরা, কড়াটা আঁচের মধ্যে বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেগুনি ছাড়ছি। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এরপর বন্ধুরা কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। আলুগুলো ঝিরি করে কেটে রেখেছি, এবারে ভেজে নেব। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেবার পরে খুন্তি দিয়ে আলু ভাজাগুলো তুলে নেব। বন্ধুরা, পমফ্রেট মাছ ভালো করে ভেজে নেব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। কয়েক টুকরো পটল কেটে রেখেছি। কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো হলুদ লঙ্কা মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পটলটা খুব সুন্দর করে ভেজে নিলাম খিচুড়ির সঙ্গে খাবার জন্য। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বন্ধুরা, আমার পটল ভাজা রেডি, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। কড়াটা আঁচে বসালাম কয়েকটা ডিম ভেজে নেবার জন্য, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে ডিমটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, খিচুড়ি ও বিভিন্ন রকম ভাজা রেডি। বন্ধুরা, তোমরা এইভাবে খেও, কেমন হয়েছে আমাকে জানিও।